अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन याहदुरुन आमीन रब्बुल आलामीन। আজকে আমরা যেটা দেখব সূরাতুল বাকারার আয়াত নম্বর 14 আর 15 ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা ট্রান্সলেশন দেখে নেই। এখানে আল্লাহ তাআলা বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা এবং বা আর ইদা যখন লাকু ওরা মুলাকাত করে বা মিলে আল্লাযিনা ওই লোকেদের সাথে আমানু যারা ঈমান নিয়ে আসছে ক্বালু তো বলে ওরা আমান্না আমরা ঈমান নিয়ে আসছি ওয়া ইযা আর ইদা যখন খলাও ওরা আকেলেতে হয় ইলা তরফ বা দিকে শয়াতিন শয়তান নিজের সর্দারদের পাশে বা সর্দারদের দিকে কাছে শয়াতিন এটা শয়াতিন লফজা শয়াতিনহিম এটা জামাতে আছে আর এটাকে শয়তান লফজ এটা শতানা থেকে আসছে তো যার মানে কি হয় সমস্ত ভালাই থেকে দূর তো শায়াতিনহিম এখানে মানে কি দিল কি যে নিজেদের সর্দারের কাছে আচ্ছা নিজেদের সর্দার কলু তোরা বলে ইন্না নিশ্চয়ই আমরা মাআকুম তোমাদের সাথে আছি ইন্নামা নিশ্চয়ই নাহনু আমরা মুস্তাহজিউন ইস্তেজা করছি বা মজাক করি মুস্তাহজিউন এটাকে ইস্তেজা খাসকার ওই মজাককে বলা হয় এখানে মানে বোঝাচ্ছে ওই মজাকটা বোঝানো যাচ্ছে এখানে যাতে কি হয় অপরকে হাকির মনে করে মজাক যেটা করা হয় यानी অপরকে কি হয় লেট ডাউন করা হয় যেটা সেটা সেই মজাকটা এখানে বোঝানো হচ্ছে अल्लाह सुब्हान ताला यस्ताहजिउ मजाक करे बिहिम मजाक करता है बा करे करबे यस्ताहजिउन দুটোই মানে হবে মজাক করে আর মজাক করবে বিহিম ওদের সাথে অয়ামুদ্দুহুম আর ইয়ামুদ্দুহুম ঢিল দেয় ওদের ফি মধ্যে তুগিয়ানিহিম এনি ওদের সার্কুসিতে এনি ওরা যে কাজগুলো করে হুদুদ ভঙ্গ করে ওতে আল্লাহ তাআলা আরও ঢিল দেয় বাউন্ডারি ক্রস করা তুগিয়ানিহিম বাউন্ডারি ক্রস করা বা হুদুদ ভঙ্গ করা এটা ইয়ামাহুন यानी রাস্তা ভটক গায়ে বা দিলকে অন্ধে এটা ইয়ামাহুন ওরা ভটকছে আসুন আমরা আলহামদুলিল্লাহ আয়াতে আছে এখানে তাফসীরে দেখি বিসমিল্লাহ এখানে আল্লাহ তাআলা কি বলেছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু और যখন ওরা মিলে ওই লোকদের সাথে যারা ঈমান নিয়ে আসছে ক্বালু তোরা বলে আমান্না আমরা ঈমান নিয়ে আসছি ওয়াইদা আর যখন খালা ওরা আকেলেতে হয় ইলা শায়াতিনহিম নিজেদের সর্দারের কাছে ক্বালু তোরা বলে ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তোদের সাথে মজা করছিলাম তো এই আয়াতে দেখো মুনাফিকদের একটা রূপ বয়ান করা হয়েছে যে এদের ব্যবহার বা চরিত্র কেমন হতো যখন এরা মানুষের ভেতরে কোনো মানুষের ভেতরে যখন কোনো মানুষের ভেতরে কি খোট হয় তো এই রকম করে এদিকে মুমিনদের দিকে যাবে তো ওদের বলে কি আমরা ঈমান নিয়ে আসছি আমাদেরকে ঈমান ওয়ালাই মনে করো আর আমরা তোমাদেরই মতো আর যখন অন্যদিকে যাবে শয়তানদের কাছে এখানে শয়তান বলে শয়তান মানে এখানে ইবলিস নয় যাকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে বলকি এখানে শয়তান মানে বড় বড় সর্দার যারা কাফিরদের ছিল সর্দার মুনাফিকদের সর্দার ছিল অথবা ইহুদ ওলামা ছিল যারা এদের মানা ইহুদ ওলামা যারা এদের মানা করতো কি ঈমান আনবে না এদের এখানে শয়তান বলা হয়েছে তো ওরা এদের সাথে ছিল লিডার ছিল বড় বড় সর্দার ছিল এখান থেকে আমরা জানতে পারি কি শয়তান কি হয় মানুষের মধ্যে থেকেও হয় এটা নয় কি শুধুমাত্র জিন্নাতদের মধ্যে থেকে হয় প্রত্যেক বাহকানেওয়ালা রাস্তা ভটকানেওয়ালা প্রত্যেক কি হয় বাহকানেওয়ালা সার্কাস কাটনেওয়ালা শয়তান হয়
হাদিসে আছে না কি আমরা জিন আর ইনসানদের শয়তান থেকে পানাহ চাই। কেননা মানুষদের আমরা বেশিরভাগ সময়ই ভরসা করে থাকি মানুষদের উপরে, আর বুঝতেও আমরা পারি না কি এরা শয়তান। এই জন্য কি ওরা আল্লাহর রাস্তা থেকে দূর করে দেয় মানুষকে, হ্যাঁ না। আর তো ঈমানওয়ালাদের কাছে গিয়ে কি বলে কি যে আমরা তোমাদের মতো ঈমানওয়ালা, আর আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন কি ওদের কাছে যাই, ওদেরকে কি বলে কি আমরা তো তোমাদের সাথে আছি, আর আমরা তো ওদের সাথে মজা করছিলাম। তো এটা থেকে কেমন সাইকোলজি বোঝা যায় ওদের কি যে এমন একটা মানুষ যে কারো নয়, না এদের না ওদের, এমন মানুষ যার কি ওয়াফাদারি কারো সাথে থাকে না, শুধুমাত্র নিজের ফায়দাতেই ওদের ওয়াফাদারি হয়। তো কথাতে আছে না কি যে চলো তুমি ওদিকে যেদিকে হাওয়া চলে, হাওয়া হয় যেদিকে, হ্যাঁ না, কথা একটা বলে না, চলো তুমি ওদিকে হাওয়া হয় যেদিকে, है ना। तो यानी उर्दू तो बोले এটা चलो तुम उधर को হাওয়া हो जिधर, বিসমিল্লাহ। তো হ্যাঁ এটা উর্দুতেই বলে বিসমিল্লাহ, মানে বাংলাতেও বলে চলো তুমি ওদিকে হাওয়া হয় যেদিকে, মানে কি হয় ইয়ানি এদিকে ইয়ানি যেদিকে কি হয় ফায়দা হবে কিছু, ইয়ানি ওদিকেই ওরা কি হয় ওদের সাথে থাকবে, আর ওদেরই সাথ দেবে, ওদেরই হ্যাঁ মেলাবে যেদিকে ওদেরকে ফায়দা মিলবে। আর ইস্তেজা বা মজা কি, এখানে কাউকে কি হয় এই মানে ইস্তেজা বা মজাক এখানে ওইটা বোঝা যাচ্ছে যে কাউকে হাকির বা ছোট মনে করে, কম আকিল মনে করে ঠাট্টা ওড়ানো, যে ঠাট্টা বিদ্রুপ আমরা করে থাকি, এটা কাউকে ছোট মনে করে যদি আমরা করি এটা ইস্তেজা বলা যায়, মানা যাবে। তো বলে কি এরা কি বলে, তো এরা বেআকিল বা কম আকিল লোক, তো আমরা তো এদের সাথে মজা করছিলাম। আসলে দিল থেকে তো আমরা তোমাদের সাথেই আছি, হাকিকত তো এটা কি দিল থেকে ওরা কারো সাথে থাকে না, দিল সাথে কারোর সাথে নাই। তো এখান থেকে এদের একটা সাইকোলজি জানা গেল কি এদের একটা রূপ এখানে দেখা যাচ্ছে, কি মনস্থিতি একটা দেখা যাচ্ছে। তো আপনারা দেখে থাকবেন কি অনেক সময় এরকম রূপ কিন্তু এরকম মনস্থিতি কিন্তু আমরাও রেখে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে, যেখানে কি আমরা দেখি কি দিনদার লোক আছে, দিনের মজলিস হচ্ছে, ওখানে ওদের মতো হয়ে যাই, আর ওদের বলতে থাকি কি আমি তো এই নামাজ পড়ি, আমি ওই নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদ গোজার, আমি তো এই করি ওই করি, আমার বাচ্চারা তো বড় নেই বা বড় ফরমাবরদার। আর ফির আপনি ওই মানুষটাকেই কোনো অন্য মজলিসে দেখবেন যেখানে গুনাহ বা আল্লাহ নাফরমানি হয়, তো গান বাজনা চলছে, তো দেখবেন আল্লাহ নাফরমানি হচ্ছে, তো দেখবেন ওখানে এমন লাগবে মানুষটাকে কি একে তো ঈমান আর নেকি কখনো ছুঁয়েই যায় না। ওদের মধ্যে ওদের মতো সেজে বসে থাকে, আর ওদের মতোই কথাবার্তা বলে, না কোনো আল্লাহ রসুলের কথা, না নামাজের খেয়াল, না অন্য কিছু। আর আল্লাহ তাআলা মাফ করে। আর ফির ওখানে বসে ওই যে দিনদার লোক হয় ওদের মজা করাতে থাকে, ওদের সাথে মিশে যায়। যেমন দেশ তেমন ভেষ, জি হ্যাঁ এটা মুনাফিকের কি আচরণ, মুনাফিক যারা হয় ওদের আচরণটা যেমন দেশ তেমন ভেষ। আমরা কাউকে মুনাফিক বলতে পারবো না, কেননা মুনাফিকত কি হয় দিলের একটা আমল, আমরা কারো দিলে ঝাঁকতে পারবো না, কিন্তু মুনাফিকানা রওয়াইয়া বা মুনাফিকদের যে আচরণ কেমন হয়, সেটা মুনাফিকানা আচরণ কেমন হয় আল্লাহ তাআলাকে দেখিয়ে দিয়েছে। তো যখন দিলেতে খোট থাকে, মুনাফিকত থাকে, তো অ্যাকশন দেখা যায় না, নাতাইজ প্রকাশ হয়। যেমন আমরা করি যেটা কাজটা আমরা করি ওই রকম আমাদের দিলের অবস্থা হয়, হ্যাঁ না। তো আমরা আমাদের আমল দ্বারা প্রকাশ করি কি আমাদের দিলেতে কি আছে, তাই না, এটাই প্রকাশ হয় না কি আমরা যেই কাজটা করি ওইটা প্রকাশ হয় কি যে আমাদের দিলেতে এই জিনিসটা আছে। তো যেটা ওদের রওয়া বা আচরণ এদিকে বসে তো এদের সাথে, আর ওদিকে বসে তো ওদের সাথে, ওই রকম লোককে আমরা কি বলে থাকি কি দু মুখলা, ডবল ফেস, হ্যাঁ না। দুনিয়াতেও কেউ এদের পছন্দ করে না, আর মহাবরাও আছে এদের ব্যাপারে মহাবরাও আছে কি আস্তিনকে সাপ, यानी এইরকম লোকেদের জন্য কি আস্তিনকে সাপ বলা হয়, এদের আস্তিনের সাপ বলা হয়েছে। কেননা যাদের সাথে বসে ওদের বিশ্বাস করায় কি যে আমরা তোমাদের সাথে আছি, ও বেচারা ভরসা করে সমস্ত গোপন কথা শেয়ার করে, আর সব কিছু মুলাকাত মালুমাত করে নেই, আর তারপর অন্যদের কাছে গিয়ে ওখানে ওই সমস্ত কথাবার্তা বলে দেয় ওদের। তো তাহলে কি এরা আস্তিনের সাপ হলো না, আস্তিনের
সফল হতো। এইরকমই দুশ্মন যারা জাহির দুশ্মন হয় ওদের থেকেও বেশি খতরনাক হয়। এরা কি হয়, যারা জাহিরে দুশ্মন হয় দেখতে পাওয়া যায় যে দুশ্মনগুলোকে, তাদের থেকেও এরা বেশি খতরনাক হয়। কেননা এরা পিঠে ছোড়া ভোঁকায়, নজর আসে না এদের দুশ্মনী কি হয়, নজর আসে না, বুঝতে পারা যায় না। লোক বন্ধুর সেজে বন্ধুর ভেসে থেকে দুশ্মন হয়। জাহির কি দেখায় কি যে আমরা তো তোমার দোস্ত, তোমার সাথে আছি, ভেতরে কি দুশ্মনী, ভেতরে কি দুশ্মনী। আপনারা বলুন আপনাদের বেশি ভয় কোন দুশ্মন থেকে লাগে? যে আপনাদের সামনে বলে কি যে আমি তোমার দুশ্মন, তো যে প্রকাশে বলবে কি যে আমি তোমার দুশ্মন, তো আপনি কি করবেন? ওর থেকে বাঁচার ব্যবস্থা করবেন, হ্যাঁ না, বাঁচার ব্যবস্থা করে নেবেন ওর থেকে। আর একটা দুশ্মন হয় যে দোস্ত বা বন্ধুর ভেসে দুশ্মন হয়, ও কত বড় খতরনাক হয়। কেননা আপনি ওকে তো ওর থেকে বাঁচার কোনো ব্যবস্থাও করেন না, ওকে তো নিজেরই মনে করেন আপনি। তো ওরা কি বলে, কলু আমার না, আমরা ইমান নিয়ে আসছি। ওরা কী বলে, আমরা ইমান নিয়ে আসছি, আমরা তো তোমাদেরই মতো। এটা এত খারাপ জিনিস কে সাধারণ জিন্দগি, এটা খুব খারাপ চিজ। আর সাধারণ জিন্দগিতে এটা মুনাফিকানা আচরণ খুব খারাপ, কিন্তু দিনের ব্যাপারে এটা খুব ভয়ানক। এই জন্যই তো এদের ঠিকানা জাহান্নামের সব থেকে নিচের দরজা, আস্তাগফিরুল্লাহ। কেননা এদের যে দুশ্মনী ও বেশিরভাগটাই কিন্তু ইসলামকে নুকসান পৌঁছায়। লোক এদের দেখে তো এটাই বলবে কি যে এরা মুসলমান, তো দেখো আরও মুসলমান, এরাও মুসলমান, আর এরা তো ওই রকম হয় না। সাহাবাদের কথা ইশারা করবে যে এরা তো ওদের মতো হয় না, ওরা তো জানি না কি ওদের দিমাগ খারাপ আছে, কি ওরা পাগল আছে নাকি। আসলে কি এরা কি করে কি ইসলামের জ্বরকে নুকসান পৌঁছায়, ইসলামের জ্বর কেন নোকসান পৌঁছায়। তো এদের রয়ে কেমন হয়, এদের আখলাক কেমন হয়, ব্যবহার কেমন হয়, ভেতরের খবর তো আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ তাআলা এদের রয়া বয়ান করে আমাদের সকলকে দেখিয়ে দিয়েছে কি আমরাও আমাদের ভেতরে দেখি কি আমাদের ভেতরে এইরকম সিমটম তো নাই, এরকম কোনো গুণ তো নাই আমাদের ভেতরে। যদি থাকে তাহলে আমাদের কিন্তু অ্যালার্ট হয়ে যাওয়ার দরকার কি যে এই সিমটম তো মুনাফিকদের। এরকম তো নয় কি আমি যেখানে বসি ওই রকম হয়ে যাই, গুনাহের মজলিসে চলে যাই, তো ওখানে লিডার আগে আগে থাকি, আর যখন দর্শ বা তালিমের মজলিসে চলে যাই তো আমার থেকে বড় কোনো নেক বিবি নাই। মসজিদেও যাই তো আমার থেকে বেশি কেউ নেক নজর আসে না, কিন্তু অন্যদিকে আমাকে কেউ দেখে চিনতেই পারে না কি আমি মুসলমান আছি নাকি। এর মানে এটা নয় কি যে মসজিদে যাবেন তো খারাপ আখলাকের বা খারাপ আচরণের সাথেই যাবেন না। আল্লাহ তাআলা বলকি কোরআনে বলেছে, শায়দ সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেছে খুজু জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদ, यानी तुम প্রত্যেককে মসজিদ যাবার আগে কি হয়, আচ্ছা জিনাত মানে কি খুবসুরতি বা ভালো পরিষ্কার জামা কাপড় পরা, আচ্ছা আখলাক ভালো হওয়া, এইসবের মধ্যে আছে। এগুলো করে ফির মসজিদে আল্লাহ তাআলা বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, অজু পাক সাফ হয়ে, আর ভেস আচরণ ওর সাথে থাকবে, সব কিছু জিনিস সাথে আছে। তো এটা আল্লাহ তাআলা বলতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মসজিদে যাবে। তো এখানে এটা মানে কি যে এটা নয় কি খারাপ আচরণ, মসজিদে গিয়ে আচরণ খারাপ করবে, কি অপরের সাথে ঝগড়া করবে, এসব নয়। যে মসজিদে যাবো যখন তখনও কি আমাদের আচরণ ভালো থাকা দরকার। তো এর মানে নিজেদের রয়াকে কি ফিক্স করা দরকার। এটা মানে কি আমাদের যে ব্যবহার বা আমাদের যে আখলাক বা আমাদের যেটা আছে এই ব্যবহারটা, এটা কিন্তু আমাদের ফিক্স থাকা দরকার। আমাদের আচার ব্যবহার এটা ফিক্স রাখতে হবে, রং বদলানো ছাড়তে হবে। যেমন রং বদলাই না, গিরগিটিরা কথা আছে না, গিরগিটিরা রং বদলাই, গিরগিটিদের মতো রং বদলানো আমাদেরকে ছাড়তে হবে। এটা মুনাফিকদের তরিকা, যারা মুনাফিক হয় ওদের তরিকা, ওরা যেখানে যায় সেখানে ভেস ধরে। কিন্তু আমাদের মুমিনদের কিন্তু এই জিনিসটা আমাদের ছাড়তে হবে, আর আমাদের ভেতরে এই জিনিসটা কিন্তু না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমাদের রয়াকে ফিক্স থাকবে। আর আমাদের মধ্যে কেউ কি চায় কি যে আমরা মুনাফিকদের কোনো একটা গুণ আমাদের মধ্যে রাখি? না, কেউ চায় না। কেননা যার মধ্যে যত বেশি সিমটম থাকবে, এই যত বেশি গুণগুলো থাকবে, ও অত দরজার মুনাফিক, ঠিক আছে। আচ্ছা, ওরা আরেকটা কি বলে কি ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মজাক করছি। নিজেদের দোস্ত বা বন্ধু বান্ধব বা সাথীদের বলে চিন্তা করো না, আমরা যে ওই মুমিনদের কাছে গিয়ে বসি ওদের হায় হাঁ মিলাই, এটা নয় কি আমরা ওদের সাথে হয়ে গেছি, আমরা তো ওদের সাথে মজাক করি, ঠিক আছে। তো আল্লাহ তাআলা কি বলছেন এদের উত্তরে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ মজা করছে ওদের সাথে, মুনাফিকদের সাথে। তোমরা কি মজা করবে মুমিনদের সাথে? আল্লাহ তাআলা খুদ তোমাদের সাথে মজা করছে।
সুবহানাল্লাহ। এখানে দেখুন মোমিনদের দরজা কত আল্লাহ তাআলা বয়ান করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয় কি যে ইস্তেহজা ইয়ানি মজা করা কোনো ভালো জিনিস তো নয়, তো ফির আল্লাহ তাআলা কেন আসছে, আল্লাহ তাআলার ব্যাপারে কেন আসছে কি কাউকে হাকির মনে করে তার সাথে মজাক করা এটা কোনো ভালো কথা তো নয়, কোনো ভালো ট্রিটও নয়, আর আল্লাহ তাআলা এটা সিফতও নয়, আল্লাহ তাআলার কোনো নামও নয়, বলকি ওখানে একটা ভার্ব ইয়ানি কাজ করা বলা হয়েছে কে আল্লাহ তাআলা কে ওদের সাথে মজাক করে। তো এখানে এমন কেন বলা হয়েছে, এই জিনিসটা প্রশ্ন কি কেন আল্লাহ তাআলা এটা বলেছে। তো এখানে উত্তর দেখুন কি এটা বলে কি, এটাকে কি বলে কি জैसे को तैसा, যেমন তুমি করেছো ওই রকমই তোমার সাথে করা হবে। তো মনে রাখবেন কি যে গুনাহের যে সাজা হয় না, গুনাহের যে সাজা হয় এগুলো কিন্তু বেশিরভাগই মুমাসিলত রাখে। মুমাসিলত মানে কি ওই রকমই, যেমন গুনাহ তার সাজাটাও ঠিক ওই রকমই, আজাবটাও ঠিক ওই রকমই। তো এখানেও এরা ইস্তেজা করে, তো আল্লাহ তাআলা ওদের সাথে ইস্তেজা করছে, মানে ওরা মজা করছে, আল্লাহ তাআলার সাথে মজা করছে বা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে কি, বলতে পারতো কি যে ঠিক আছে তোমরা মুমিনদের সাথে মজা করছো, ওরাও মানে মুমিনরাও তোমাদের সাথে মজা করবে, কিন্তু এখানে না, আল্লাহ তাআলা এখানে খুদ নিজের কথা বলেছে কি যে আল্লাহ তাআলা ইস্তেজা করবে। সুবহানাল্লাহ। এখান থেকে দেখুন যে জানা যাচ্ছে কি যে যারা সচ্চা মুমিন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের দিফা করার জন্য নিজে খুদ খাড়া হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। দিফা মানে বুঝতে পারছেন তো, যে প্রোটেক্ট করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচানোর জন্য দিফা আল্লাহ তাআলা খাড়া হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলে কি আল্লাহ নিজে মজা করবে আর করছে বা করবে। কেননা এক নম্বর দেখুন যে মুমিন হয় না ও আল্লাহর দোস্ত হয়। नंबर 1 क्या है, যারা মুমিন হয় ওরা আল্লাহর দোস্ত হয়, আল্লাহর পেয়ারা হয়। আল্লাহ তাআলা ওদের তরফ থেকে মোকাবিলা করে, ওদের ফির কিছু বলার প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা বলে দেয় ওদের তরফ থেকে। এখান থেকে আমাদেরকে একটা কথা আমলের জন্য বুঝে নেওয়া দরকার কি, একটা ছোট খাতা আপনারা সাথে রাখবেন, যেখানে আপনারা এই তাফসীর লিখেন না ডায়েরিতে, ওর সাথেই একটা ছোট খাতাও রাখবেন, আর ওতে হেডিং দিয়ে দিবেন কি যে আমলের জন্য কথা। তো তাকে কি হয়, যখন নোটস রিভিশন করবেন আপনারা ওকে হাইলাইটস করে দিবেন, পেছনে যত আপনারা তাফসীর পড়ে গেছেন তার মধ্যে থেকে যেগুলো আমলের কথা ওইগুলোতে লিখে রাখবেন ওই খাতাতে। আর আয়াত বুঝে নেওয়া বা বুঝে পড়া এটা তো তাফসীর তাফসীর বলা হয় মানে হয়, আর যেটা আমলের কথা না ওগুলো আমরা সেপারেট লিখে রাখবো, তাকে বারবার ওটা থেকে আমরা নিজেদের চেক করতে পারি। তো এখন এখানে আমলের কথা যেটা কি, যদি আমি জালিম না করি, যদি আমি জুলুম না করি, যদি আমি সাচ্চা থাকি, যদি আমি আমার মামলা ঠিক করে রাখি, তো মনে রাখবেন কি একটা কথা, মনে রাখবেন একটা কথা কি কেউ আমার বিরুদ্ধে যতই সাজিশ করুক না কেন, কূটনীতি চালুক না কেন, মজা করাক না কেন, প্রোপাগান্ডা করুক না কেন, আর আমি খামোশ থাকি, চুপ থাকি, তো বুঝে নেবেন কি আল্লাহ তাআলা আমার জায়গায় দিফা করবে, আল্লাহ তাআলা মোকাবিলা করবে আমার হয়ে, আল্লাহ তাআলা ওদেরকে জবাব দেবে। সুবহানাল্লাহ। অনেক সময় এরকম হয় কি আমরা নিজেরা কি খাড়া হয়ে যাই কি আমাকে এরকম বলছে ও, তো চলো আমি খুদ জবাব দিই, আমি ওকে শোনাবো, আমরা নিজেরাই মোকাবিলা করতে লেগে যাই, নিজেরাই কে বদলা নিতে চাই, আর নতিজা কি হয়, নিজের সময় বরবাদ হয়, নিজেদের এনার্জি ওয়েস্ট হয়, নিজেদের নিজেদের দিমাগ খারাপ হয়, আর রেজাল্ট কিছুই হাতে আসে না। হালাকি এরকম সমস্ত লোকেদের জবাবে কি করা দরকার, আল্লাহকে আগে করে দিন, ওদের হরকত বা জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দেবে, ওদের হরকতের জবাব দেবে। আর সবর করে তো দেখবেন কি যে আল্লাহ তাআলা কেমন দিফা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের নিজের জবাব দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে। এই যে ইস্তেজাটা না বড় কষ্টদায়ক জিনিস, ইস্তেজা, কাউকে হাকির মনে করে মজা করা না, এটা সহজ কথা নয়, সবর করা কিন্তু সহজ নয়, কিন্তু যখন কেউ এরকম করবে তো আল্লাহ তাআলা ওকে জবাব দেবে। শর্ত শুধু এটা কি যে যার সাথে ওরা করছে মজাক ও সাচ্চা মুমিন হওয়া দরকার, সাচ্চা মুমিন হয় যেমন। তো আল্লাহ তাআলা পছন্দ করে না কে মুমিনদেরকেও বেওকুফ বলে অথবা ওদের মজা করায়। তো দেখুন আল্লাহ তাআলা কিভাবে নিজের পেয়ারের জন্য খাড়া হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর একটা কথা এখানে যে আল্লাহ তাআলা ইস্তেজা করে আর করবে মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি ওদের যেমন কেমনভাবে জবাব দিবে, এই যে ইস্তেজাটা না কি আল্লাহ তাআলা ওদের নূর দেবে,
ইস্তেজার কীভাবে হবে? 1 নম্বর কি যে আল্লাহ তাআলা ওদেরকে নূর দেবে ওই সময় যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, তো ওদের নূর দেওয়া হবে, কিন্তু জলদি নূরটা দেওয়ার জলদিই কিছুক্ষণ পরেই কী হবে, ওদের থেকে ওই নূরটা কেড়ে নেওয়া হবে। আর ওরা অন্ধকারেই থাকবে। এরা কি মজা করছিল না দুনিয়াতে মুমিনদের সাথে? লাও আজ তোমাদের সাথে মজা করা হলো, দেওয়া হলো আবার কেড়েও নেওয়া হলো। যখন দেওয়া হয়েছিল নূর তো বড় খুশি হয়েছিল কি আমরাও নাজাত পেয়ে যাব, কিন্তু যখন কেড়ে নেওয়া হলো তো এরা কি একে খুঁজছে, অন্ধকারে কি খুঁজছে, আওয়াজ দিচ্ছে, চিল্লাচ্ছে আর মুমিনদেরকে কে তোমরা আমাদেরকে কে তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু অংশ দাও। এদের সাথে কে আল্লাহ তাআলা মজা করছে। এভাবে আল্লাহ তাআলাকে নূর কেড়ে নেবে আর আল্লাহ তাআলাকে ওদের সাথে মজা করবে, কেন দুনিয়াতে ওরা মজা করতো। যেমন এটা আল্লাহ তাআলা জিকির করেছে সূরাতুল হাদীদে আয়াত নম্বর 13 আর 14 আয়াতে দেখতে পারেন কি ওখানে আল্লাহ তাআলা বলেছে কি যে মুমিনদের সাথে আল্লাহ তাআলা কি নূর, মুমিনদেরকে নূর দেবে আর মুনাফিকদের থেকে নূর আল্লাহ তাআলা কেড়ে নেবে। তো এইভাবে আল্লাহ তাআলাকেই মজা করবে। আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদের মধ্যে রাখে, আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, আর 2 নম্বর দেখুন দোসরা কি এদের ডাকা হবে কি এই জান্নাতের দরওয়াজা দিয়ে চলে আসো, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর ওখান থেকে ডাকা হবে যে এখান দিয়ে চলে আসো। ওরা ভাগে ভাগে যাবে, আমরাও ভাববে কি আমরাও দাখিল হয়ে যাব জান্নাতে। তো যখন একদম কাছে পৌঁছে যাবে তো দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে, আর দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। আবার দুসরে দরওয়াজার দিকে ডাকা হবে কি যে আসো 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 এই দিকে আসো। তো ওরা ভেগে যাবে, যখন কাছে একদম পৌঁছে যাবে তো ওই দরওয়াজাটাও বন্ধ করে দেওয়া হবে। আবার কি তৃতীয় দরজা দিয়ে ডাকা হবে কি চলে আসো এখান দিয়ে এন্ট্রি হয়ে যাও জান্নাতে। ওরা ওদিকে যাবে তো ফির কাছে যাবে যখন, তো ওই দরওয়াজাও বন্ধ করে দেওয়া হবে। তোমরা মজাক করতে না, যারা আল্লাহর পেয়ারা ছিল, আল্লাহর সাচ্চা ছিল, পাক্কা ছিল ওদের বেওকুফ বলতে না, ওদের পাগল বলতে না, হাকির ভাবতে, মজা করাতে আল্লাহ তাআলা আজ তোমাদের সাথে মজা করছে। আল্লাহু আকবার। আর ফির আল্লাহ তাআলা কি বলে কি ওদের সাথে আল্লাহ তাআলা কি বলে কি যে ওয়ামুদ্দুহুম ওদেরকে ঢিল দিচ্ছে ফি তুগয়ানিহিম, ওদের সার্কাসিতে ইয়ামাহুন, ওরা কি ভটকছে ভটকাচ্ছে, রাস্তা পায় না। ঢিল দেয় ওদের সার্কাসিতে, হাত পার করে তো আল্লাহ তাআলার কি ঢিল দেয়। ইয়ামুদ্দুহুম মানে কি ইয়ামুদ্দুহুম বলে ভটকানোকে, हैरान परेशान হয়ে যাওয়াকে, দিলের অন্ধপনকে, সন্দেহতে থাকা, সন্দেহতে পড়ে থাকাকে, ওরা ভটকাচ্ছে, অন্ধকারে ঘুরছে, রাহ পাচ্ছে না, রাহ গুম করে দিয়েছে, কোনো রাস্তাই পায় না, এদের ছেড়ে দিয়েছে, এদের সার্কাসিতে কি ঢিল দিয়েছে আল্লাহ তাআলা। মানে আল্লাহ তাআলা কি এদের সাথে সাথে ধরে না, আজাব দেয় না, সাথে সাথে সাজা দেয় না। আমরাও মনে করি কি যারা এরকম লোক হয় ওদের ঢিল না দেওয়া দরকার, যত জালিম আছে, যত বুরাই করছে এদের পাকার কেন হয় না। তো মনে রাখবেন কি আল্লাহ তাআলা নিজের একটা তরিকা আছে ধরার, আল্লাহ সাথে সাথেই ধরে না, ও ঢিল দেয়। তো ঢিল মানে কি হয়, যেমন আল্লাহ তাআলা ওদের আরাম ও আয়েশ দেয় আর সমস্ত জিনিস দেয়, নিয়ামত দেয়, নিয়ামতের বারিশ হয় যেমন ওদের উপরে ফলে ফুলে। আর ও কি মনে করে, ওরা কি মনে করে কি আমরা তো ঠিক আছি, যদি আমরা গলত হতাম তো আমাদের ওপর এইরকম নিয়ামত হতো কি, দেখো আমরা তো আয়েশ করছি। যদি ফৌরন মুসিবত আসতো, মসলান কেউ গুনাহ করছে, তো কেউ বুরাই করছে, তো ওর বাচ্চাকে বিমার হয়ে গেল, আবার ওর জব চলে যাচ্ছে, ছেড়ে যায়, অথবা কোনো কি আফত চলে আসে, তো এক দফা কি একদম কি ডরে যাই কি দেখো আমি তো এই করেছিলাম, তো এই জুলুম করেছিলাম, তো জরুর শায়দ অমুকের বদয়া লেগেছে। আমি যে জুলুম করছিলাম, আমি যে জুলুম করছিলাম এটা কি আমার সামনে আসছে, জুলুমটা আমার সামনে আসছে, কোথাও না কোথাও কি আকেল বলবে এই কথাটা। আর একটু ভেবে দেখুন কি যদি মানুষ গুনাহ এইরকমই ডবল ফেস রাখে, মুনাফিকত করে, আর ফির ফলে ফুলে কি সব কিছুই সব কিছুই তো আমাদের ভালোই চলছে, তো কি কখনো ওর মনে আসবে, কখনো ভাববে কি যে আমি গলত আছি বা আমি গলত করছি? আমরাই কিন্তু ভাবি কি, যখন আমরাই কি ভাবি দেখুন, যখন আমরা খুশহালি চলে, আমাদের খুশহালি হয়, নিয়ামত থাকে, তখন কি আমাদের মনে হয় কি যে আমাদের কোনো ভুল হয়েছে বা আমরা নাফরমানি করছি, সুস্থতা আছে,
নিয়ামত আছে, মাল আছে, আয়েস করছি, মজাই মজা, যা জবেও তরক্কি প্রমোশন মিলছে, বা বিজনেসেও লাভ হচ্ছে, ঘরেতেও সব কিছু খ্যার, আবার কি আমরা কি মনে করি কি যে আমরা তো ভালোই করছি তাই মিলছে আমাদেরকে সব কিছু। আমাদের কখনো খেয়াল আসে না কি যে এটা আমাদেরকে ঢিল দেওয়া হয়েছে, বা ঢিল তো দেয় না আল্লাহ তাহলে, এরকম আমাদের খেয়াল আসে না। মনে রাখবেন, যদি কোনো মানুষ গুনাহাতে মুবতলা আছে কিন্তু ভুল বা গলতি করছে, তবু ওকে ছুট্টি মিলে আছে, পাকার আসে না, তো এর মানে বুঝে নিন কি আল্লাহ তাআলা রস্সিকে ছেড়ে রেখে দিয়েছে, রস্সিকে দরাজ করে রেখেছে। এক্সাম্পল একটা জানোয়ার দেখুন কি ওর গলাতে কি হয়, ওর মালিক কি হয় 1 মাইলের লম্বা একটা রস্সি ও দিয়ে রেখেছে। জানোয়ার মানে কি করে কি ও আজাদ হয়ে গেছে, তো ও কে ভাগে ভাগে অনেক দূর চলে যায়। ও মনে করে কি আমার গলাতে কোনো রস্সি নাই, কেউ আমাকে ধরতে পারবে না। আর 1 মাইলের ভেতরে ও মনে করে কি যে আমি আজাদ আছি, তো খুব জোর জোর দৌড়ায়, আর স্পিড এত বেশি হয় কি যে ওকে নিজের ওপর কেউ কন্ট্রোল মনে করে না। শয়তানও কি হয় তুগিয়ানিতে আল্লাহ তালা কি হয়, শয়তান যখন তুগিয়ানি করে সার্কাস করে, ওদের সার্কাস থেকে হাত বাউন্ডারি পার করে যখন আল্লাহ তালা কি হয়, তখনই আল্লাহ তালাকে তুগিয়ানিতে কি হয়, শয়তান কি হয় সার্কাসি তোদের কি হয় সার্কাসি বা তুগিয়ানিতে হাত পার করতে চায়। আর যখন এই 1 মাইল রস্সি কি হয় পুরো হয়, তখন কি হয় ওর স্পিড তো খুব বেশি ছিল জানোয়ারের, আরও তো টান পড়তেই, যখনই ওকে টান পড়বে পেছনে, তো কি একদম খেঁচা যাবে, আর একদম কি ওর চোখ বাইরে চলে আসবে, কেন ওর স্পিড খুব বেশি ছিল, খুব আগে ভাগছিল ও, আর ওকে মৃত্যুর দিকে চলে যাবে। কিন্তু এ ভুলে গিয়েছিল কি যে ওর ওপর কারো কন্ট্রোল আছে, ও আমার রস্সিকে ঢিল দিয়ে রেখেছে। আর যদি কারো রস্সি এত ছোট হয় কি যেমন 1 মিটার, তো ও কি দূরে যেতে পারবে? ও তো দূরে যেতেই পারবে না, ভাগতেও পারবে না, ও তো ওখানেই থাকবে। যার রস্সি যত ঢিল হবে ও তত ভাগবে, আর ততই চোট খাবে। এটাকে বলা হয় ইস্তেদরাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানুন। এটাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানুন বা ইস্তেদরাজ। যেমন আল্লাহ তাআলা সূরাতুল কলমে আল্লাহ তাআলা বলেছে 44 আয়াত আল্লাহ তাআলা বলেছে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, খুব জলদি আমি ওদেরকে ধরবো বা পাকারবো এমন, মিন হাইসু এখান থেকে, লা ইয়ালামুন ওরা জানে না, কোনখান থেকে আল্লাহ তাআলা ওদেরকে পাকারবে ওরা নিজেরাই জানে না, জানতেই পারবে না। ও মনে করে কি আজাদ, আমরা আজাদ আছি, গুনাহ করার সময় হুদুদ ক্রস করার সময় ও মনে করে কি ওকে কেউ দেখে না, আল্লাহ তাআলা মনে হয় ইগনোর করে দিচ্ছে আল্লাহ তাআলা, তো নাফরমানিকে আল্লাহ তাআলাকে ইগনোর করে দিচ্ছে, তো আমাদেরকেও ফির চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কিছু হবে না, আজ পর্যন্ত কিছু হয়েছে কি আগেও কিছু হবে না। তো এরা বেয়াকুফ, এরাই কি হয় বেয়াকুফ হয়, আর এরাও বেশি গুনাহ বেশি গুনাহ করতে থাকে, নাফরমানি করতে থাকে। আর যখন কি হয় বাউন্ডারি ক্রস করে, তো ওই দিন আসে খিঁচার, ওই দিন আসে আল্লাহ তাআলা কি হয় খিঁচে নেয়, গলাতে ফাঁস পড়ে যায়, আর কেউ ওকে বাঁচাতে পারে না ওই দিন। তো আমলের কথা আমাদের এখানে কি আসলো, আমরা কি বুঝলাম আমলের কথা? কখনো নিজেদের লাক্সারিজ বা খুশহালিকে এটা না মনে করো কি যে আমার কাছে এত কিছু আছে, তো আমি তো যা কিছু করি বা যা আমার মনে হয় তা আমি করি, সব কিছু আমি ঠিকই করছি। এটা কোনো স্ট্যান্ডার্ড নয় কি যে এতে আপনি নিজের আমলকে মানবেন। আমল আলাদা জিনিস, আর দুনিয়ার লাক্সারিজকে আলাদা জিনিস, যেটা আমাদেরকে মিলছে। অনেক সময় আল্লাহ তাআলাকে এই জন্য দেয় কি, কেননা আল্লাহ তাআলা একবারই পাকারবে, তো ঢিলকে এটা না মনে করো কি যে আল্লাহ তাআলা আমাকে ঢিল দিয়েছে তো আমি যা মর্জি করি। আর দুনিয়াতেও আপনাদের দেখবেন কি যে একটা পয়েন্ট আছে, পয়েন্ট অফ ভিউ একটা পয়েন্ট আছে আপনাদের জন্য কি যে লোক কি বলে, ম্যাক্সিমাম লোক কি বলে কি যে মুসলমান এত মুসিবতে আছে, আজ যদি এরা ঠিক হতো তো এত মুসিবতে কেন, যদি এরা ঠিক হয় তো এদের তো মুসিবত কেন আসে। আর কাফিরদের দেখো কি যে ওরা কত মজা করছে, কত আয়েশ করছে, কত মজাতে আছে, ওরা মনে হয় ওরা ঠিকই আছে বা ভালাই করছে, তাই এত আরামে আছে। তোমরা সেই নয়, মনে হয় তোমাদের এই দিন মনে হয় যাতে এত মুসিবত আসছে, এটা কী দিন? আজ দুনিয়াতেও দেখবেন নর্মালি
থিঙ্কিং মানুষের এটাই আছে, বেশিরভাগ মানুষের নর্মালি থিঙ্কিং যেটা আছে এটা কি যে মুসলমান ঠিক নয়। তো মনে রাখবেন কি এটা কই স্ট্যান্ডার্ড নয় কি যাতে আমরা কি এটা মাপবো কি যে হ্যাঁ এটা কই মাপার জিনিস নয় কি যে হ্যাঁ খুশহালি আল্লাহ তালা দিয়েছে তো মানুষকে ঠিক আছে यानी ঠিক রাস্তাতে আছে, আর খুশহালি দেয় না তো ঠিক রাস্তায় নাই। যদি মানুষ গুনাহতে পড়ে আছে আর সব কিছুই ভালো মিলছে তো বুঝে নিন কি এটাকে ওর জন্য ঢিল আছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তালা বলেছেন ইয়ামুদ্দুহুম, আল্লাহ তালা ওদেরকে ঢিল দিচ্ছে, আল্লাহ তালা ঢিল দিয়ে রেখেছে, এদিকে ওদিকে ভাগতে ভাগতে ফিরছে আর ও জানেই না কি যে আল্লাহ তালা ওকে ঢিল দিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের প্রতি খায়ের আর আফিয়তের মামলা করে আর আল্লাহ তালা আমাদেরকে নেয়ামত আলী দেয় আল্লাহ, যাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন নিয়ামত আল্লাহ তালা দেয় যে যাতে কি আজমাইশ না থাকে, আল্লাহ তালা এরকম নিয়ামত আমাদেরকে দেয়। আর আল্লাহ তালা আমাদের সকলের প্রতি রাজি থাকে আর মমিন অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে কায়েম রেখার মমিন অবস্থায় আমাদেরকে মৃত্যু দেয়। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।